আপনাদের সাথে কোনো কথাবার্তা নেই কেন? টাকা নিবি না? কে টাকা নিবো? কে টাকা নিবি? টাকা পাবি নিবি। কত টাকা পাই আমি? চা পাই হেঁটে নিবি। হ্যাঁ, যা পাই হিসাব করছেন কত পাই? হিসাব করছি আমি সব কত করছেন? ভিউয়ার্স, আমি ভিডিওটি দেখছিলাম আর ভাবছিলাম যে এই ভিডিও দেখার পর নিজের অনুভূতিতে কি আনা উচিত, মানে কি বলবো, কি প্রতিক্রিয়া প্রকাশ করবো এই ভিডিও দেখার পর, সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। এখানে ঘটনা হচ্ছে, একটি ছেলে বিদেশ থাকতো, সম্ভবত সে আমেরিকায় থাকতো। আমেরিকায় থাকা অবস্থায় সে বাড়িতে বাবা মার জন্য সম্ভবত 48 থেকে 50 লক্ষ টাকার মতো পাঠিয়েছে। পরবর্তীতে সে বিদেশ থেকে ফেরত এসে সেই টাকাটা বাবা মার কাছে ফেরত চাচ্ছে। বাবা মা যে কোনো কারণবশতই হোক টাকাটা হয়তো বা খরচ করে ফেলেছে বা অন্য কোনো কাজে প্রয়োগ করেছে, টাকাটা অর্থটা ব্যয় করেছে। এ নিয়ে ছেলে এবং বাবার মধ্যে মারাত্মক আকারের দ্বন্দ্বটা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে বাবা এবং ছেলের মধ্যে কি পরিমাণ খারাপ আচরণের বহিঃপ্রকাশ এখানে ঘটলো। আসলে বাবা সন্তানের সঙ্গে খারাপ আচরণ করলে সেটা তো ব্যাপার না, করতেই পারে, শাসন করতেই পারে বাবা, কিন্তু সন্তানের খারাপ আচরণ, মানে সন্তান কি পরিমাণ খারাপ আচরণ করছে, কেন করছে, সেটা আসলে বুঝে উঠতে পারছি না। কিন্তু এই ভিডিওর বাকি অংশটুকু যদি আপনারা দেখেন, মানে কি প্রতিক্রিয়া প্রকাশ করবেন আপনিও মনে হয় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। যাই হোক, বেশি কথা বলি না, ভিডিওটা আপনাদের দেখা দরকার। আসুন ভিডিওর পরের অংশ দেখি। তুমি এলো টাকা এখন 50,000 লইছি, তুমি এটা রাখো না। কেন আমি এটা রাখবো? আমি তোমার টাকা দিয়ে দেবো, তোমার যা পাইবা তাই বাবা যাবো, তুমি তা পাইবা। না না, এই টাকা তুমি যেটা বেশি এটা দিয়ে দেবো আস্তে আস্তে। আমি 42 লাখ টাকা পাই আপনার কাছে, আপনি যেটা খাইছেন এইসব তো পাও তাহলে নিবা, কোনো অসুবিধা নেই। না না, দূরে যান, দূরে যান, না দূরে যান, ধরো বাইরে যান। আচ্ছা ধরো না, বাইরে যান, বাইরে যান। আমি টাকা পাবো নিবো না, আমি করতে নিবো না। আমি আনকমফোর্টেবল ফিল করতেছি। আমি তোমার বলতেছি, তুমি অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করে নাম্বার দাও, তোমার আমি টাকা পাঠাবো। আসলে কোনো না কোনো বিষয় নিয়ে বাবা মার সঙ্গে মতবিরোধ হতেই পারে। এখানে যেমন বাবার সঙ্গে মতবিরোধ হচ্ছে প্রচণ্ড পরিমাণে। মতবিরোধ হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না, মতবিরোধ হতেই পারে, কিন্তু মতবিরোধ হওয়ার পর বাবা মার সঙ্গে অনৈতিক আচরণ করা, অনৈতিক বলতে সেটাই বোঝাচ্ছি, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করাটাই তো হচ্ছে অবৈধ ব্যাপার স্যাপার, আর যেটা অবৈধ সেটাই তো অনৈতিক। অনৈতিক আচরণ করা কতটুকু গ্রহণযোগ্য বা করা যায় কিনা, এটা আপনারা ভিডিও দেখে কমেন্ট করে যাবেন দয়া করে। পরের অংশ দেখে আসুন। আপনার কথা মতো আমি এই কষ্ট করে আইছি, এই আমার শরীর ভালো না। আমি আপনার সাথে কোনো কথা, আপনি বাইরে গিয়ে বসেন, বাইরে কথা বলতেছি। আসেন, যান, বাইরে যান। টাকা নিয়ে এলো। হ্যাঁ, বাইরে নিতে আসি আমি টাকা হাতে দিব না। আগে হ্যাঁ, কথা সুন্দর মতো বুঝিয়ে কই, বুঝে কোনো অসুবিধা নাই। কত লোক তুই যা পাবি বাব্যতা পাইবো, তোর হিসাব করে। আবার আমি সম্পদ চাই না, বারবার বলতেছি। আপনি যে টাকাটা আপনার আম্মায় আমার থেকে খাইছেন, আপনার মাইয়া পোলা খাইছে বেশি না, 2-4-5 লাখ টাকা খাইছে, 3-4 লাখ টাকা খাইছে মনে হয়। আমার আমি কত টাকা খাইছি শুনলেন? যদি আমি বুঝতাম যে আজকে দিন আসবে, তাহলে আমি অক্ষর অক্ষর হিসাব রাখতাম। কয় টাকা দিছ তুই? আমার অ্যারাউন্ড তুই আমার 10.5 লাখ টাকা দিছ। 10.5 লাখ টাকা দিছি। আসলে এমন কেন হয় বলুন তো? আমি আসলে বুঝে উঠতে পারছি না কি বলবো। পারিবারিক কলহ, অবহেলা, অপছন্দ, হ্যাঁ অনেক পরিবারে এরকম হয়। সন্তানদের প্রতি পারিবারিক কলহের জন্য বা কোনো সন্তানকে বেশি পছন্দ, কোনো সন্তানকে কম পছন্দ, এবং দেখা যায় সন্তানদের ক্ষেত্রে অবহেলা, হ্যাঁ অনেক পরিবারেই ঘটে। এই পারিবারিক কলহ, অবহেলা, অপছন্দের দরুনও সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, যদিও সেটা হওয়া উচিত নয়, কিন্তু হয়ে যায় এই সময়ে। কিন্তু হওয়ার পরও কি এই ধরনের আচরণ বাবার সঙ্গে বা মার সঙ্গে, এটাকে আসলে মেনে নেওয়া যায় বা কি বলবো? পরের অংশ দেখুন। দিছি আপনারে আমার আমি চলানোর জন্য। সেটা আপনি একলা খাইছেন না? আমি একলাই খেয়েছি, এটা আমি একলাই খেয়েছি। টাকাটা তো তুমি বাইরাও, বাইরাও করতে বাইরাও। তোমার লাগে এমনি কথা নাই, তুমি বাইরা হো। তুমি মানুষজন ডাক দাও। কি মানুষ ডাকি? শালা সর্দারে পিড়ে গেছে, শালা সর্দারে ডাকো, শাহিনকে ডাকো, সবার সামনে কথা হইব। আর একটু পোস্ট করলাম, আসলে একটা কথা না বললেই নয়, বৈষম্যটা মারাত্মক একটা ব্যাপার। পরিবারের মধ্যেও কিন্তু বৈষম্যের সৃষ্টি হয়, বিশেষ করে সন্তানদের ক্ষেত্রে। আপনি যদি সন্তানদের ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করেন, তাহলে একটা বিদঘুটে পরিবেশ, পরিবারের সুখ নষ্ট হওয়ার একটা উপলক্ষ তৈরি হতে পারে। এই পরিবারে কি হয়েছে আমি জানি না, মানে
বৈষম্যগত কারণে সম্পর্কটা কি এমন হয়ে যেতে পারে? আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওর পরের অংশ দেখে আসুন। তুমি আমার টাকা খাইছো, আমি কারোর সাক্ষী রাখছিলাম? রাখি নাই দেখে এখন আমি এরকম কথা শুনতেছি। তুমি আমার যে খরচ করছো এটা দিয়া তারপর তোমার টাকা লিখে অবশ্যই বাস। 7-8 লাখ টাকা, 7-8 লাখ না 7-8 লাখ টাকা আমি ওই বাদ দিয়ে রইছি, ওই বাদ দিয়ে লইছি। এটা সমস্যা নেই। জাহাঙ্গীর ভাই, ও জাহাঙ্গীর ভাই, আয় মিয়া এটা আহেন বা প্রতিবেশী হিসাবে এটা আহেন না, এই ঝামেলা। হ্যাঁ, এই ভিডিওটা দেখে আমি জানি অনেকেই মন্তব্য করবেন যে এখানে ছেলেটার এই যে আচরণ, এই আচরণে সবাই ক্ষুব্ধ হবে, এটাই স্বাভাবিক। অনেকেই জানি প্রশ্ন করতে পারেন যে বাবা মা যদি সন্তানের প্রতি অন্যায় করে তাহলে সেক্ষেত্রে আসলে কি করা উচিত, অন্যায় করার প্রেক্ষাপটে কি করা উচিত। আসলে এই পরিবারটা তো একটি মুসলিম পরিবার বোঝাই যাচ্ছে। বাবা মা যদি কোনো কারণে সন্তানের সঙ্গে অন্যায় করেও, আমি যতটুকু জানি ইসলামের দৃষ্টিতে সম্ভবত কোনোভাবেই এরপরও বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তাহলে যেন অনেকে প্রশ্ন করবে তাহলে কি করা উচিত, বোঝানোর চেষ্টা করতে হবে বাবা মাকে, খারাপ আচরণের কারণ খুঁজে বের করতে হবে, আর বেশি বেশি করে দোয়া করতে হবে মহান সৃষ্টিকর্তার কাছে যেন বাবা মাকে সঠিক বুঝটা দান করেন। কিন্তু বাবা মার সঙ্গে খারাপ আচরণ এটা বোধ হয় গ্রহণযোগ্য না। আসুন ভিডিওর পরের অংশ দেখি। আমি একটু মুক্তি দিতে হবে, আপনাকে সাক্ষী রাখি একটু। আচ্ছা, আমার টাকাটা কি যে দিয়ে বিদায় করে দিবেন তো? কেন বিদায় করুন তোমার? বিদায় করবে পোলা না? না না না, আমি সম্পর্ক রাখবো না। সম্পর্ক না রাখলে আইন মোতাবেক যা সম্পর্ক না রাখলে বলে দেওয়া যাবে। না পরে না, নগদ এখনই 1 টাকা না হলে আমি কই নিব। না ঠিক আছে, অসুবিধা নেই। আমি 1 টাকা নেওয়ার আগে বললেন যে আমি ভাবে নিতে আসি। না ঠিক আছে, ভালো কি বাবদ নিতেছো? তোমার পাওনাটা আমার পাওনাটা কত পাইবা? 42 লাখ। না না, সেটাই আমি কই। আসলে ছোট মুখে একটা বড় কথা না, ছোট মুখে বড় কথা না, ছোট মুখে একটা সত্য কথা বলি। বাবা মা হচ্ছে প্রত্যেকটা সন্তানের জন্য নিয়ামত। এই নিয়ামতটাকে আসলে মানে এই ভিডিও দেখার পর কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক সন্তানই রয়েছে যাদের বাবা মা নাই, আফসোস করে কান্নাকাটি করে। আর এখানে বাবা মা থাকা সত্ত্বেও বাবা মার সঙ্গে কেমন দূরত্ব, কেমন সম্পর্ক, যে নিজেকে গুটিয়ে নিতে চাচ্ছে, বাবা মাকে অস্বীকার করতে চাচ্ছে, সম্পর্ক ছিন্ন করে ফেলতে চাচ্ছে। ভিডিওর পরের অংশে দেখে আসুন। কই ডলারের হিসাব করছি, রাউন্ড ফিগার তো মানে একুরেট করতে পারি নাই। ডলার হিসাব করছি, যে টাকাটা আহে 48-49 লাখ টাকার মতো আহে, ওখান থেকে 7.5 লাখ টাকা, 7,58,000 টাকা দেশে আর আমেরিকা গিয়ে আমার পিছিয়ে খরচ হয়েছে। ওটা আমি লিখিত রাখছি, নোট করে রাখছি, আমি নোট দেখা মনে। 7 লাখ টাকা খরচ গেছে এখন পাঠাইতে আমার বাড়িতে 7.5 লাখ টাকা। মানে এই যে বাপ মাই ছাড়তে পারে পোলারে? ছাড়তে পারে না, বাপ মা তো বলার দেখাও নাই। আসলে এই ভিডিও দেখে আমি মানে নিজেই ভাষাহীন হয়ে যাচ্ছিলাম। আমি জানি আপনারা অনেকেই ভাষাহীন হয়ে যাচ্ছেন। ঘটনাটা কি ঘটেছে আসলে, বিদেশে থাকাটা অনেক কষ্টের, একটা সত্য কথা। বিদেশে থেকে ছেলেটা কষ্ট করে এই দেশে টাকা পাঠিয়েছে। এই টাকাটা কিভাবে কি ঘটলো বা কিভাবে কি হলো, আবার ভিডিওতে দেখা যাচ্ছে বাবা সেই টাকা ফেরতও দিতে চাচ্ছে। এ নিয়ে বাকবিতণ্ডাও হচ্ছে। পারিবারিকভাবে তো শেষ, শান্তি সুখের বিষয়টি শেষ সন্তানের জন্য। সামাজিকভাবেও কতটা অসম্মানের এটাও আসলে কি বলবো, এই সন্তানের চিন্তা করা উচিত ছিল। আবার সন্তানটা কোন প্রেক্ষাপটে গিয়ে এমন করছে সেটাও বোঝা যাচ্ছে না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে বাবা মা যেহেতু সন্তানদের জন্য নিয়ামত, সুতরাং বাবা মার সঙ্গে খারাপ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। বেশি বেশি করে দোয়া করা উচিত। আসুন আর একটু দেখি। আমি ফ্যানটা ছেড়ে বইতে পারি না। ভাই এতদিন বড় হইলো কেমনে? আমি তো ফ্যানটা ছেড়ে বইতে পারি না, কান বিল দিমু কই থেকে? আচ্ছা বাজারে এত কথা দরকার নাই, তুমি অ্যাকাউন্ট খোলো, তোমার টাকা পাঠাই দেবো। কোনো কথা দরকার নাই, কোনো কাছে দরকার নাই। বছর আমি কারেন্ট বিল দিলাম। তুই যে বাইর করলি বাংলি, তোরা তো আমি কইয়া তুই গেছিলাম। তো ভাঙছস, তুই এটা বানাইছস, এই আমার দরজা ভাঙছস। সর্বোপরি কথা হচ্ছে কোনোভাবেই বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আমার ড্রেসিং টেবিল ভাঙছস। আমার পয়সা দাও না কি লিগা? কি পয়সা দিলি? খরচ দাও না, তো অগত বেচা ঠিকই খাওয়াইতাছো। কার বেচে খাওয়াইছস? তো পুকুর বেচা কি করছে? বলেছে তোমাকে বিদেশ পাঠাইছে, তো পিছের বাড়ি বেচা কি করছে? এসে ভাড়া দিছে, টাকা সরতে কামাই করছে। পিছের বাড়ি বেচা কি করছে? মেয়ে উল্টা পাল্টা কথা কেন না? আরে যেটি দেখছি তো কইতেছ, আমি তুই আপনি মিরাজের লগে কথা কেন? মিরাজে কিনছে না? আমি না দেখিলে এইবার সংসার চলছে কেমনে?
তুমি এত বড় হইলা কেমনে? ও আয়া ইন্ডিয়া যায় সেরি লগে করে তোমার টাকাতে গেছি, বুঝছো? তোমার টাকাতে গেছি। 17 লক্ষ টাকা ক্যাশ আছে। তুমি 2টা বিয়ে করছো, তোমার আমি কিছু কইছি? তুমি আমার মায়ের কথা কও। তোর বাপে তোর আমি তোমার টাকাতে জানি তারে, আমি তোমার টাকাতে যাইনি। খাওয়াস কার টাকা দেয়? শোনাই শোন, মানে তুই বেশি কথা কও, কয় টাকা এত পার্সোনাল হইও না। পার্সোনাল হইব না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার পোলায় তোমার 1 টাকা দেয় না, দেয় নাই, তুমি হেটা কিছু কও না। আরে আমি ইন্ডিয়া গেছি, মাইয়ার গেছে, তোমার গায়ে লেগে গেছে, তোমার কি গেছে? ডলার হিসাব কইরা 41,20,000 টাকা আইছে। আমি রাউন্ড ফিগার চাইতেছি 42 লাখ টাকা। এটা দিয়ে দেন, আমি আপনার গুলো সম্পর্ক রাখুন না। আইন অনুযায়ী কোর্টের মাধ্যমে লিখিত দিয়ে তেজতা নিয়ে চলে যাবো। কত কম গো? এটা কি আমার জিনিসপত্র ভাঙ্গস, মায়ের মারস, বোনের মারস, এটা বিচার কি করবো? এটা বিচার কি হবে? এটা আমি যে 6 বছর ধরে জেলখানার মতো পরিবেশ আছে, এটা বিচার কি করবো? তোমার থাকতে তোমার কোন বড় করে থাকো, তোমার কি রাখছে এখানে? তোমার ওখানে থাকো। আপনার ওয়াইফ খুবই বাজে ভাবে গালিগালাজ করে, সব রেকর্ড আছে, সব রেকর্ড আছে। তোমার মায় তোমার গালি পিছাটা পিটাইবো না, পিছাই কিলে পিছাই পিটা, আমি পিছাই পিটানে কাম করছি। কাম করতেছ তো? কি করছি? করছো তো বেটা। পোলা কামাই তারা না পোলা হিজরা, তো বড় পোলার ওরা কি? ও বড় হিজড়া। এটা তুমি জানো, এটা আমি জিগামো না। অগ সম্পর্ক তোমার লাগে কি, এটা আমার জানা দরকার নাই। তোমার কারো লাগে আমার সম্পর্ক নাই। নাই, সম্পর্ক না রাখলে ভালো। আমিও চাই সম্পর্ক না থাকলে ভালো। এই জ্বালা ভালো লাগে না, এই জ্বালা ভালো লাগে না। এখানে কতদিনে আমি বাইরে দিতে পারবো আপনি জিগান? 42 লাখ টাকা নাই সংসারে থাকতে চায় না। আর থাকতে চাই না তো ঠিক আছে, বইয়া বইয়া এটা বইয়া আইন তো যে আছে লোকজন, এটা সময় লাগবে তো। তাহলে এই বইলে দেবে এমনি। না। আবার তো সময় লাগবে না, 6 মাস বড় জোর। আচ্ছা, 6 মাসে সময় দে। 6 মাস সময় দে। 6 মাস সময় দে। 6 মাসে 50,000 টাকা কি করবো আমি? আরো দিব? তোমার খরচ তো লাগে পরে দিব, হিসাব রাখবি। দিবা ব্যাংকে। তুই হিসাব রাখবি, খাতায় যে সাইন করে নে। আচ্ছা, আমার 1 লাখ 3 লাখ টাকা দিলে আমি এখন একটা হোন্ডা কিনে পাঠও চালাতে পারি। কথা বুঝছেন? হ্যাঁ, পাউডার চালাইতে পারে। পাউডার আমি ওই ঘরে কোনো ঘরে যাবো না। আর এই ঘরে থাকবো খামু কেমনে? এই ঘর থাকবো খামু কেমনে? আমি এই ঘর থেকে ওই মানে কালা কাকার কালামিয়ারিয়ে স্টোর রুমে কি ময়লা, ওই ঘর থেকে বাই করছে, ওয়ার্ড্রপটা বাই করে না হালাই থিছে, আর পলাই নিব, খবর নাই। আচ্ছা, সেটা তোর ই করে হইলে দরকারি বারিন্দা ব্যবস্থা করে দিবি, তোর ক্লিয়ারে কেন রাইন্দা বেরে খাবি তো, এটা করাই দিবি। সর্বোপরি কথা হচ্ছে, কোনোভাবেই বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। যেভাবেই হোক, বুঝিয়ে হোক, বেশি বেশি করে দোয়া করে হোক, কোনো ঝামেলা কোনো সমস্যা হলে সেটা মিটিয়ে নিতে হবে বাবা মার সঙ্গে। আর এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বাবা মার সঙ্গে যদি খারাপ ব্যবহার হয়ে যায় তাহলে কি করা উচিত? আমি যতটুকু বুঝি, আমার যতটুকু জ্ঞান আহরণ তা থেকে বলতে পারি যে বাবা মার সঙ্গে খারাপ আচরণ হয়ে গেলে সেটার জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত, এবং এরপর থেকে বেশি বেশি করে ভালো আচরণ করা উচিত, বাবা মার সেবা করা উচিত। নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা ক্ষমা করবেন। আর বাবা মার মন এমন যে খারাপ আচরণের পর আপনি যদি ভালো ব্যবহার প্রয়োগ করেন তাহলে তাদের মন খুশি হয়ে যায়। আর তাদের মন খুশি হওয়ার মানে আপনার জন্য অনন্য পাওনা, এই জগতেও অনন্য পাওনা, পরকালের জন্য অনন্য পাওনা। সবাই ভালো থাকুন। ভিডিওটা দেখে আপনাদের কি প্রতিক্রিয়া হলো সেটা কমেন্টে জানিয়ে যাবেন, আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। সবাইকে ধন্যবাদ ও শুভকামনা সকলের জন্য।